পেলে ও খাওয়া দিতে পারবে, এককাল গোবর ফেলতে পারবে? মুসলিমরা বলছে আমাদের গরু নিয়ে যেতে দিচ্ছে না, আমরা নিয়ে যাব কোত্থেকে? আমাদের গরু নামিয়ে নিচ্ছে এবং আমাদের মারধর করছে। আমাদের গলায় দড়ি দেওয়া ছাড়া আর কোনো রাস্তা নাই। বিক্রি হয়নি। হ্যাঁ, বিক্রি হয়নি। কি করবেন এখন? বিক্রি তো আর হবে না, সরকার যা নির্দেশ দিয়েছে। কি করব সেটাই তো, হ্যাঁ, আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। মাঠের ঘাসেই দিন কাটে, তার কাটে সারা রাত। গরু বুকে আগলে রাখে কপালে হাত। হাটে হাটে ঘোরে মানুষ, বিক্রি তো আর হয় না। অসহায় এই চাষির দুঃখ কেউ তো বোঝে না, ওরে কেউ তো বোঝে না। ঋণ করে যে কিনেছিলাম দুটো গবাদি পশু, ভেবেছিলাম ও বিক্রি করে হাসবে ঘরে শিশু। দিন ফুরালো, রাত পোহালো, জমলো ক্ষতের দেনা। চোখের জলে ভাসছে বুক, কপাল কেন চেনে না। হন্যে হয়ে ঘুরি আমি এক হাট থেকে অন্য হাটে। দিনের শেষে খালি হাতে ফিরি চোখের জলে ঘাটে। হন্যে হয়ে ঘুরি আমি এক হাট থেকে অন্য হাটে। দিনের শেষে খালি হাতে ফিরি চোখের জলে ঘাটে। ঘরের কোণে চেয়ে আছে ক্ষুধার তোমর পরিবার। পশুর মুখেও জুটছে না আর খড়বিচালির আহার। দাম জোটে না, কদর নাই রে, সবাই খোঁজে সস্তা। গরিব মানুষের ভাগ্যে যেন ছেঁড়া এক বস্তা। বিক্রি না হলে কি নিয়ে যে ঘরে ফিরে যাব? কেমন করে নিজের আর এই পশুর ক্ষুধা মেটাবো? হায় রে কপাল, হায় রে সমাজ, গরিবের কেউ নাই। অসহায়ের চোখের জলে কেবল বিধাতা গোসাই। হায় রে কপাল, হায় রে সমাজ, গরিবের কেউ নাই। অসহায়ের চোখের জলে কেবল বিধাতা গোসাই। হাটের মাঝে দাঁড়িয়ে কাঁদে একলা চাষি ভাই। পশুর মুখের দিকে চেয়ে খোঁজে বাঁচার উপায়। তবু আশায় বুক বাঁধে সে, যদি কাটে কালো রাত। অসহায় গরু ব্যবসায়ী বাড়িয়ে আছে হাত।